জনাব মোহাম্মদ নবাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রেড লিংকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্টুডেন্টের ইনকাম কেমন যুক্তরাজ্যে। যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে যুক্তরাজ্যে স্টুডেন্টরা টিউশন ফিস থেকে শুরু করে চলার জন্য নাকি অনেকে বলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয়। সেই বিষয়টা নিয়ে আমরা জানতে চাবো, একজন শিক্ষার্থী যুক্তরাজ্যে কত টাকা ইনকাম করতে পারে মাসে। নবাব হোসেন। আচ্ছা, একজন স্টুডেন্ট হিসেবে তারা যুক্তরাজ্যে হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা, সো মান্থলি হচ্ছে 80 ঘন্টা। তো সেক্ষেত্রে এখানে মিনিমাম যে ওয়েজেসটা আছে, মিনিমাম যে আপনার স্যালারিটা আছে, সেটা হচ্ছে পার আওয়ার হচ্ছে 12.21 পাউন্ড করে পার আওয়ার, ন্যাশনাল ইয়ে হিসেবে এনআই এনআই জব বলে যেটা, সেক্ষেত্রে হচ্ছে 12.21 পাউন্ড করে। সো আপনি যদি 12.21 পাউন্ড করে যদি আপনি 80 আওয়ার যদি জব করেন মান্থলি, সেক্ষেত্রে আপনার কত অ্যাবভ অ্যারাউন্ড 975 পাউন্ড আপনি ইনকাম করার সুযোগ আছে এখানে। সেক্ষেত্রে এটা কিন্তু আমি এনআই জবের কথা বলতেছি, যেটা আমার একদম বৈধভাবে লিগালি যেটা লিগ্যাল ইনকাম জব। এজ এ পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে 20 আওয়ারের জন্য। সো আমি হচ্ছে লিভিং কস্ট বা অন্যান্য কস্ট আমার হয়তো মান্থলি 800 পাউন্ডে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার এখানে প্রায় 150 পাউন্ড এবং হচ্ছে আমার সেফ থাকে। সেভিংস থাকতেছে। এর পাশাপাশি অন্য কোনো এর সুযোগ আছে পাশাপাশি কিনা? হচ্ছে আমরা যারা স্টুডেন্ট, যেহেতু আমাদের টিউশন ফি থেকে যায় অনেক ক্ষেত্রে, পুরোটা তো আমরা দিয়ে আসি না টিউশন ফি, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা ক্যাশ ইন হ্যান্ড জব আছে, যেটা হচ্ছে হাতে হাতে টাকা দেয়, সেটা এখানে জীববদ্ধ হয় না। সেক্ষেত্রে যদি আপনি একটা ক্যাশ ইন হ্যান্ড জব ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে ওখান থেকে প্রায় 400-500 পাউন্ড আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ইজিলি। সো আমার প্রায় 500 থেকে 600 পাউন্ড মান্থলি আমার সেভিংস করা সম্ভব এখানে। এটা হচ্ছে আপনি এজ স্টুডেন্ট থাকাকালীন। অর্থাৎ একজন স্টুডেন্টের চাইলে মনে হয় 1500 পাউন্ড একটু পরিশ্রম করলে ইনকাম করতে ইনকাম পারে, করা যায়। সেক্ষেত্রে আমার লিভিং কস্ট বাদ দিয়ে সেক্ষেত্রে 500 থেকে 600 700 পাউন্ড কিন্তু আমি সেভ করতে সেভ করতে পারবে। পারতেছি। আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু একটা ভ্যাকেশন থাকে মাঝে মধ্যে। সেই ভ্যাকেশনে কিন্তু আমি ফুল টাইম কাজ করতে পারতেছি। তো সেক্ষেত্রে যখন আপনি ফুল টাইম কাজ করার পারমিট পাবেন, আপনি যদি উইকলি 50 আওয়ার যদি কাজ করেন 50 ঘন্টা, সেক্ষেত্রে আপনার 12 টাকা যদি করেও হয়, সেক্ষেত্রে আপনার কত প্রায় 600 পাউন্ড। মানে উইকলি আপনি 600 পাউন্ড ইনকাম করতে পারতেছেন সেটা এক্সট্রা আপনি এক্সট্রা সেভিংস সেভিংস করতে এর জন্য। পারবেন সেক্ষেত্রে আমরা ফিউচার। যারা স্টুডেন্ট, আমাদের টিউশন ফি ম্যানেজ করার জন্য আমরা যে উইকেন্ড গুলো পাই, সরি উইকেন্ড বলতেছি, ভ্যাকেশন গুলো যেগুলো আমরা পাই, সেই ভ্যাকেশনে কিন্তু আমরা ফুল টাইম কাজ করে ওই সময় মান্থলি কিন্তু এখানে তো আপনার লিগ্যাল ইনকাম পাশাপাশি আরো এক্সট্রা 1000 পাউন্ড মিনিমাম ইনকাম করতে পারবেন। সেগুলো করে কিন্তু আমার টিউশন ফিটা ম্যানেজ করতে হয়। তার মানে একজন স্টুডেন্ট এখানে কাজ করে বা ইনকাম করে তার খরচ আহ, বহন করার পরও কিছু টাকা চাইলে সেভিংস করার সেভিংস করা সুযোগ যায় আমার আছে টিউশন ফির জন্য। টিউশন আপনার ফিসের টিউশন জন্য। ফির প্যারা যখন আপনার একবার শেষ হয়ে যাবে, টিউশন ফিটা কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো এই প্রবলেম টাকাটা নেই। তখন সেভ করতে পারে ইন সেক্ষেত্রে ফিউচারে, আপনার তার পুরোটা ইন ফিউচারের জন্য আপনি সেভ করতে সেভ পারবেন। করতে পারে। অনেকে আবার হ্যাঁ, দেশও পাঠায় ফ্যামিলি মেম্বারের জন্য। দেশেও দেওয়া যায়। কারণ আপনি নরমাল বেশি না, 50 পাউন্ড দিলে বা 100 পাউন্ড দিলেই তো প্রায় ক্যাশ ইন 16,000 হ্যান্ডে টাকা। আমরা যে বিভিন্ন অভিজ্ঞতা দেখি, যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বাংলাদেশের রেস্টুরেন্টগুলো, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো, সেগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, একটু আগে যেটা বললাম এটা এনআই জবের কথা বললাম। সেক্ষেত্রে আপনার উইকলি 20 ঘন্টা। সো আপনি উইকলি যদি 20 ঘন্টা কাজ করেন, হয়তো 2-3 দিনে 20 ঘন্টা শেষ, বাকি সময় আপনি ফ্রি। আচ্ছা, এখন অনেকে হয়তো এখানে এসে জব, ওই এনআই জব ম্যানেজ করার পরে বা আমার কিছু এক্সট্রা ইনকাম দরকার, সেই ক্ষেত্রে আমার একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বা বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো আছে, সেগুলো আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামেই চলে। সো এই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো ওরা ক্যাশ ইন হ্যান্ড ওরা জব দেয়। তবে সেক্ষেত্রে ওদের যে ইয়েটা আছে, সেটা হচ্ছে ওদের এখানে থাকা খাওয়া সব ওদের কাছে থাকা খাওয়া। সো আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি একটা অফার পেয়েছিলাম যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে থাকা খাওয়া সবকিছু ওদের। ওরা হচ্ছে আমাকে উইকলি 200 পাউন্ড করে দিবে, তার মানে মান্থলি আমাকে 800 পাউন্ড তারা আমাকে দিবে। অ্যান্ড আমার কিছুদিন পরে যদি আমি থাকি কন্টিনিউ করি এখানে কয়েক মাস পরে, তারা আমাকে হচ্ছে 250 করে পার উইক দিবে। সো আমাকে 1000 পাউন্ড করে তারা মান্থলি পে করবে। তবে শর্ত হচ্ছে তাদের এখানে থাকা খাওয়া সব কিছু তাদের এখানে। আর তারা আমাকে সপ্তাহে একদিন হচ্ছে আমাকে ছুটি দিবে, একদিন আমি হলিডে, অ্যান্ড বাকি 6 দিন ওদের এখানে সব কিছু থাকতে হবে। সো ওইটাও কিন্তু খারাপ না, কারণ আমি 800 পাউন্ড বা 1000 পাউন্ড এটা কিন্তু আমার পুরোটাই সেভ। কারণ এখানে কিন্তু আমার থাকা খাওয়া, যে আমার যে অন্যান্য কস্টগুলো যেগুলো ছিল আমাদের খরচ, সেগুলো কিন্তু আমার এখানে হচ্ছে না। সো আপনি এখান থেকে মিনিমাম 700-800 পাউন্ড কিন্তু আপনি ইজিলি কিন্তু এখানে সেভ করতে পারতেছেন যদি ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো জব করেন। এটা হচ্ছে তাদের পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হচ্ছে ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি যান, যেহেতু যেগুলো রেস্টুরেন্ট টাইপের, সেক্ষেত্রে আপনার অন্য কোনো স্কিল যে ওয়ার্কগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর স্কিলফুল অর্থাৎ হতে আপনি পারবেন একটা না। এটা একটা নির্দিষ্ট সমস্যা আর কি। ফিক্সড হয়ে গেলেন, ফিক্সড হয়ে কিছু গেলেন টাকা সেভ রেস্টুরেন্ট করতে সেক্টরে। পারবেন, কিন্তু আপনি এখানে একটা আবদ্ধর মধ্যে হয়ে গেলেন মানে রেস্টুরেন্ট সেক্টরটাকে আপনাকে বেছে নিতে হবে পরবর্তী ইন ক্যারিয়ারের জন্য ফিউচারে। ইন ফিউচারে। এটা একটা প্রবলেম। আর এমনিতে কারো যদি আর্থিক সমস্যাটা থাকে, সেক্ষেত্রে তারা ওখানে জব করলে, যেহেতু পুরোটাই আমার হ্যান্ড ইন ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছে, এটা আমার পুরোটাই সেভ হচ্ছে।
থাকা খাওয়া কষ্ট আমার ট্যাক্সও available। দিতে হ্যাঁ, হয় ট্যাক্সও না। কিছুই দিতে হচ্ছে না। জাস্ট ওটা পুরোটাই আমার সেভিংস। ঠিক তার আছে? মানে বিভিন্ন সুবিধা আছে। এনআই জবের অপশন আছে। আপনি ক্যাশ ইন হ্যান্ড যেটা হলো আ হাতে, হাতে আপনাকে টাকা দিবে আপনার কাজে। বিভিন্ন সুবিধা আছে। বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকম কাজ করে। আবার বিভিন্ন অকেশন গুলোতে আমরা দেখি বিভিন্ন ইভেন্ট আছে, ইভেন্ট হ্যাঁ, হয়, তাই বিভিন্ন না? ইভেন্ট আছে। যেমন যখন ক্রিসমাস ডে বা অন্যান্য যে ইভেন্ট গুলো আসে সেক্ষেত্রে কিন্তু আপনি তখন ফুল টাইম বিভিন্ন ইভেন্টে কাজ করতে পারেন। তো সেই টাইম গুলোতে কিন্তু একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট করে ইনকাম করা যায়। যারা স্টুডেন্ট তারা কিন্তু ওই ভ্যাকেশন বা হচ্ছে এরকম ইভেন্ট গুলো টার্গেট করে। সেখানে থেকে তারা অল্প কয়েকদিনে ভালো পরিমাণে টাকা সেভিংস করে রাখে। এটা হচ্ছে অন্যান্য টিউশন তার ফি মানে দেওয়ার যে আমরা সুবিধা। বাংলাদেশী শিক্ষার্থীরা যারা চিন্তা করে যে আমি ইনকাম করে খরচ বহন করতে পারবো কিনা, তাদের জন্য আসলে জনাব নবাব হোসেনের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম না, সেটা সুযোগ আছে। একটু হুম, পরিশ্রম করলে লিগ্যাল ওয়েতে যে ইনকাম সেটার পাশাপাশি আবার যে ক্যাশ ইন হ্যান্ড জবগুলো আছে বিভিন্ন রেস্টুরেন্ট অফার করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাংলাদেশের রেস্টুরেন্ট একই অলমোস্ট সেগুলোতে কাজ করে বা বিভিন্ন ইভেন্টে অকেশনগুলোতে যে ইউনিভার্সিটির যে ভ্যাকেশন থাকে ক্রিসমাস ভ্যাকেশন বা সামার ভ্যাকেশন বিভিন্ন ভ্যাকেশন থাকে সেগুলো সে সময়টা ফুল টাইমে জব করতে পারে ইয়েস। স্টুডেন্টরা। আচ্ছা, আরেকটু এড করি। আমি যেই মানে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু এনআই মানে এনআই যে ফিক্সড ওয়েজেস যেটা আছে মিনিমাম ওয়েজেস 12.21। বাট এটা কিন্তু মিনিমাম ওয়েজেস। এখন আপনি যদি স্কিলফুল হন, আপনি কোনো একটা সেক্টরে যদি স্কিলফুল হন, যেমন আপনি ড্রাইভিং পারেন বা হচ্ছে আপনার রেস্টুরেন্টে যে ওয়েটার্স যে জবগুলো আছে সেখানে পারেন বা আপনি শেফের কিন্তু খুব একটা ডিমান্ড। সেক্ষেত্রে কিন্তু আপনি পার আওয়ার 15, 16, 18, 20 পাউন্ড পর্যন্ত আছে কিন্তু পার আওয়ার ইনকাম। সো আপনি যত বেশি স্কিলফুল হবেন তত বেশি আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। যেমন এজ এ শেফ আমি একটা রিকমেন্ডেশন হচ্ছে বাংলাদেশ থেকে এদেশে আসার আগে কয়েকটা জিনিস শিখে আসা। একটা হচ্ছে ড্রাইভিং, আর সাথে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে আসা। অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি শেফ কোনো কিছু তৈরি করা, বিশেষ করে কিন্তু পিজ্জাটা খুব ডিমান্ড। পিজ্জা মেকার যদি হতে পারেন, পিজ্জাটা বানানো শিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ আপনি কিন্তু মিনিমাম 15 থেকে 18, 16, 17 পাউন্ড পার আওয়ার ইনকাম করতে পারবেন। আর হচ্ছে কফি মেকার, এই জিনিসগুলোতে আপনি যদি একটু স্কিলফুল শিখে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা সুবিধা দিবে আরকি। সো ধন্যবাদ নবাব হোসেন আমাদের গ্রেড লিঙ্কের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।